বাংলাদেশের রোমা সিনেমা হলের মালিক বলছেন যে আমি তুফান, যেটা অলরেডি একটা ইন্ডাস্ট্রির বাংলাদেশের সাকিব খানের কেরিয়ারে এতদিনের একটা বিগেস্ট কালেকশন করা সিনেমা ছিল, সেই রোমা সিনেমা হলের মালিক বলছেন যে আমার সিনেমা হলে তুফান সিনেমাটা 14 দিনে যা কালেকশন করেছিল, বরবাদ সেই কালেকশন 3 দিনে আমার সিনেমা হলে করে দিয়েছে। তো এটাই বোঝা যাচ্ছে যে এই সিনেমার রেসপন্স কতটা ভয়ঙ্কর। এবং আজকে মূলত কথা হবে বরবাদের পঞ্চম দিনের বক্স অফিস নিয়ে। তো তার আগে ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটা যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ইন্ডিয়া থেকে অনেক কস্টে বিভিন্ন ডেটা জোগাড় করে অফিসিয়াল কালেকশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো প্রথমে একটা কথা বলি, মেগা স্টারডম যদি একটা আর্ট হয়ে থাকে, সেই আর্টের পিকাসো কোথাও গিয়ে হয়ে উঠছে দিন দিন সাকিব খান। মেগা স্টারডম কাকে বলে, মেগা স্টারডমের ডেফিনেশন কী, এটা কিন্তু সত্যি প্রত্যেক দিন নতুন করে কিন্তু কোথাও গিয়ে প্রমাণ করছে সাকিব খান। আমি তোমাদেরকে ছোট্ট একটা জিনিস দেখাই, যেটা দেখে আমিও হতবাক বলতে পারো। সেটা হচ্ছে ছায়াবাণী বলে একটা সিনেমা হলে রাতের বেলা কালকে শো ছিল। সেখানে জাস্ট রেসপন্স দেখো তোমরা, লাইন পড়ে গেছে, বাইরের রীতিমতো যানজট। এবং মধুমিতা বলে একটা সিনেমা হল রয়েছে, মধুমতি বা মধুমিতা এরকম নাম হবে, সেই সিনেমার প্রচুর দর্শক সংখ্যা রয়েছে। তো সেখানে যা লেভেলের রেসপন্স আসছে প্রত্যেক দিন, কালকে বিকেলের শো পুরোপুরি হাউসফুল গেছে। এবং তোমাদেরকে একটা ডেটা বলি, চতুর্থ দিনে এই সিনেমার কালেকশান যা করেছিল, পঞ্চম দিনে কিন্তু কালেকশান তার বেশি হতে চলেছে। এটা একটা হিউজ গ্রোথ কালকে নিয়েছে। কালকে মোটামুটি সিনেপ্লেক্সে 66খানা শো ছিল, 66খানা শোই কালকে হাউসফুল গেছে। এবং সমস্ত সিঙ্গেল স্ক্রিন কালকে প্রত্যেকটা শো হাউসফুল গেছে। তো ডে 4-এর থেকে কিন্তু ডে 5-এর কালেকশান বেশি হতে চলেছে। এবং অলরেডি তোমাদেরকে আমি বলেছিলাম 4 দিনে 16.5 কোটি কালেকশান হয়ে গেছিলো। প্রত্যেক দিন প্রায় মোটামুটি 4 কোটি এরম করে কালেকশান এগিয়েছে। আলাদা লেভেলের রেসপন্স। ঈদের পঞ্চম দিন হয়ে গেল, তাও কিন্তু এই সিনেমার কিন্তু বক্স অফিসে কোনো ভাটা দেখা যাচ্ছে না, শুধু জোয়ার চলছে, ভাটার কোনো সিনই নেই। উল্টে আরও ভয়ঙ্কর রকমের কালেকশন প্রত্যেক দিন হচ্ছে। এবার তোমাদেরকে পঞ্চম দিনে যদি আমি বক্স অফিস নিয়ে আলোচনা করি, পঞ্চম দিনে একটা মারাত্মক গ্রোথ নিয়েছে এবং সারা দিনের অকুপেন্সি চতুর্থ দিনের তুলনায় অনেকটা বেশি হয়ে যায়। এবং যেহেতু সিনেমাটা রিভিউবল, এবং সবথেকে একটা বড় কথা কি, বিভিন্ন যে ফেসবুক পেজগুলো রয়েছে, বাংলাদেশের বিভিন্ন ফেসবুক পেজ যেগুলো রয়েছে, তারা এর আগে যখন তুফানের রিভিউ দিয়েছিল বা আরও কিছু সিনেমার রিভিউ দিয়েছিল, তারা কিন্তু মিক্সড রিভিউ দিত, ভালো অথবা খারাপ এই ধরনের রিভিউ দিত। আমি দেখতে পাচ্ছি বরবাদের তারা রিভিউ দিচ্ছে 5-এর 4 করে রেটিং, কোনো নেগেটিভ পয়েন্ট তারা খুঁজে পাচ্ছে না। তার বুঝতে পারছি এই সিনেমা কী হয়েছে। এবং আমি যেটা বারবার বললাম যে নিউট্রাল অডিয়েন্স সাকিব খানের ফ্যান হয়ে যাচ্ছে। এতদিন ফ্যান পাওয়ারে সাকিব খান সব রেকর্ড ভেঙে দিত, এখন ফ্যান পাওয়ারের সঙ্গে সঙ্গে আবার নিউট্রাল অডিয়েন্স সাকিব খানের কাজ দেখতে যাচ্ছে। যেখানে নিশোর মতো একজন ভালো অভিনেতা রয়েছে, সিয়াম এত ভালো, তার কাজেরও রিভিউ আছে, সব ছেড়ে কিন্তু অডিয়েন্স সাকিব খানের সিনেমাই দেখতে যাচ্ছে। তো এতদিন ধরে সাকিব ফ্যান্স যারা ফ্যান্স রয়েছে তাদেরও কিন্তু অনেক অপমান সহ্য করতে হয়েছে, নানা রকম কথা সহ্য করতে হয়েছে। সমাজের যারা উচ্চশিক্ষিত মানুষ তাদের তরফ থেকে নানাভাবে নানা সময় আমরা যদি দেখি, তো তারা আজ কিন্তু সাকিব ফ্যান্সদের কোথাও গিয়ে একটা জয়, সাকিব ভক্তরা কোথাও গিয়ে জিতে গেল। তারাও বলতে পারে যে আমাদের সুপারস্টার সিনেমা লোকে সিঙ্গেল স্ক্রিন এত টাকা খরচ করে জন্য মাল্টিপ্লেক্সার ডবল টাকা খরচ করে দেখতে পারে। রাত্রিবেলা সব আমাদের সুপারস্টারও রীতিমতো লোককে হলে কোথাও গিয়ে টেনে আনতে পারে। আজ কিন্তু সাকিব ফ্যান্সরা কোথাও গিয়ে বলতে পারবে, এটা কিন্তু বলতে কোনো দ্বিধা নেই। আলাদা লেভেলের তাদের এখন সেলিব্রেশন করার টাইম। এবং আমারও কোথাও গিয়ে ভালো লাগছে, কারণ সাকিব ফ্যান্সদের ফ্যান বেসটা না মারাত্মক লয়াল, এটা আমি বারবার লক্ষ্য করেছি। নিজেদের সুপারস্টারের জন্য তারা সব কিছু করতে পারে, এমনটা শুধু সাউথে দেখা যায়। চরম লেভেলের একটা অদ্ভুত ম্যাডনেস। তো তাদের আনন্দে আমি যেমন অনেক সময় অনেক কিছু নিয়ে হয়তো নেগেটিভ কিছু বলেছি, তারা আমার কাছে গালাগাল দিয়েছে, খারাপ লাগা তো স্বাভাবিক, খারাপ লাগবে। কিন্তু এটাও ভেবে দেখেছি যে সত্যি তো একটা সুপারস্টারের প্রতি এই ভালোবাসাটাই থাকা উচিত। আজকে তাদের যখন এই সফলতা দেখতে পাচ্ছি, কোথাও গিয়ে ভালোও লাগছে। তাদের এতদিনের লড়াই, যখন তার সিনেমা কেউ ফ্যান্সরা ছাড়া দেখতো না, নিউট্রাল অডিয়েন্স দেখতো না, তারা একা একা লড়ে গেছে, আজকে সমস্ত দর্শকরা দেখতে আসছে। এটা কত বড় একটা আনন্দের ব্যাপার বলো তো কোথাও গিয়ে। তো পঞ্চম দিনের কালেকশন যেটা জানা যাচ্ছে, মোটামুটি 4 থেকে 4.5 কোটি হতে চলেছে। তো টোটাল 5 দিনের কালেকশন যদি আমরা এখন হিসেব করি, প্রায় 20.5 কোটি থেকে 21 কোটির কাছাকাছি কিন্তু কালেকশন যাচ্ছে। এবং একটা কথা তোমাদের জেনে রাখো, যারা এখানকার অডিয়েন্স আমাদের এখানকার, তারা হয়তো জানে না, তাই বলে রাখছি। আমাদের এখানে সিঙ্গেল স্ক্রিনের টিকিট প্রাইস যা, বাংলাদেশে কিন্তু সিঙ্গেল স্ক্রিনের টিকিট প্রাইস অনেক বেশি। তো আমাদের এখানে সিঙ্গেল স্ক্রিন থেকে যা কালেকশন হবে, বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিন থেকে কিন্তু কালেকশন অনেক বেশি হবে। সেখানে টিকিট প্রাইসটা অনেকটা বেশি, আর মাল্টিপ্লেক্সও টিকিট প্রাইস আমাদের এখান থেকে অনেক বেশি। তো এটা কিন্তু একটা বড় এফেক্ট কাজ করেছে সিনেমাটার জন্য। এবং আগে এত টাকা খরচ করে সাকিব খানের সিনেমা কিন্তু নিউট্রাল অডিয়েন্স দেখতে যেত না, তারা বরবাদ দেখতে যাচ্ছে। তো কালেকশন তো স্বাভাবিকভাবেই মারাত্মক লেভেলের হবে। তো কোথাও গিয়ে যে গতিতে এগোচ্ছি, সিনেমাটাকে এখন থামানোর চাপ রয়েছে। এবং আমার মনে হয় নর্মাল দিনেও ঈদের দিনগুলো কেটে গেলে ওই সিনেমা কিন্তু এইভাবেই চলতে থাকবে। এটা কারণ লোকের মুখে মুখে এখন এই সিনেমার নাম প্রত্যেকে, এবং আমরা ইন্ডিয়ার হয়েও ফেসবুকে কিন্তু প্রতি মুহূর্তে বরবাদ নিয়ে পোস্ট দেখতে পাচ্ছি। তার রিচটা কতটা বুঝতে পারছো, বাংলাদেশের একটা কাজের রিচ আমাদের ইন্ডিয়ার ফেসবুক জুড়েও ভর্তি। তো এইগুলো থেকেও বোঝা যায় যে আলটিমেটলি হাইপটা কি মারাত্মক।
তো টোটাল 5 দিনের কালেকশন যদি এখন হিসেব করে দেখা যায় প্রায় 21 কোটির মানে কাছাকাছি কালেকশন হয়ে গেছে, যেটা আনবিলিভেবল রেসপন্স একটা বাংলা সিনেমা কালেকশন যে এরম রেঞ্জে যেতে পারে কখনো সত্যি আশা করা যায় না। তো এটাই মূলত বক্তব্য, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই, টেক কেয়ার।